অনর্পিত চরিচিরা করুণায় অবতীর্ণ কলো সমর্পয়ত উন্নত উজ্জ্বল রস স্বভক্তি শ্রেয়ম পুরী পুরত সুন্দর দুতি কদম্ব সন্ধি প্রীতম সদা হৃদয় স্কন্দরে শ্রুতবা শচীনন্দন হরি। জগৎ জীবের কল্যাণের জন্য এসেছেন গোলক বিহারী ভূলোকে। শচী গর্ভ সিন্ধু মাঝে চন্দ্রেরই প্রকাশ, পাপ তাপ দূরে গেল তিমির বিনাশ। নদিয়ায় এলেন গৌরহরি, সবাই কি তাকে ভালোবাসলো? সবাই কি তাকে মেনে নিতে পারল? পারল না। কিন্তু তিনি যে প্রতিজ্ঞা করে এসেছেন, কলিযুগে আমি সকলকে হরিনাম প্রেম বিতরণ করব। প্রভু দেখলেন তা বুঝি আর হলো না। কেন? দ্বারে দ্বারে নাম প্রচার করি অনেকে সইতে পারল না। প্রভু মনে করলেন, যারা আমার নিন্দা করে আমি তাদেরও এই নাম প্রেম দেব। তাই গৌরহরি আজকে মনে মনে ভাবলেন, সন্ন্যাসী রূপে যদি মোরে করে নমস্কার, তথাপি ঘুচিবে জীবে সকল দুঃখ যে অপার। আর বিলম্ব নয়, আজই আমি সন্ন্যাস গ্রহণ করব। তাই গৌরহরি আমার ওগো শয়ন
কবিরাজি বললেন, প্রাণনাথ, অমন কথা বলো না, কেননা আমি নারী জাতি, তোমার সেবাই হলো আমার ধর্ম। না না না, কিন্তু হায় রে, প্রভুই আমার চক্ষু বন্ধ করে আজ বিষ্ণু প্রিয়ার নয়নে ভর করো, নদিয়া লিলি মাথা খানা এই আমি সন্ন্যাসী বৈষ্ণব মহাজনগণ মাথুর বলে, শ্রীকৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করে মথুরাবাসী হলে রাধারানী ও সখীদের যে ভুবন কাঁপানো শোক, তাই মাথুর। রাস পূর্ণিমার সারা রাত নৃত্য গীতে আনন্দমুখর রজনীর শেষে অতি প্রত্যুষে রাধারানীর সমস্ত সখীরা আপন আপন প্রত্যাগমন করেছিল। এই কথা বলি প্রাণ কৃষ্ণ তার চূড়া ও বাঁশি রাধারানীর নিকট সমর্পণ করি মথুরার উদ্দেশ্যে যাত্রা করলেন। তখন চলমান রথের দিকে দৃষ্টি দিয়ে সখীরা গাইলেন, জয় রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বন দেব, জয় রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বন দেব, অভিনব রাস রসিক নাগর নাগর গণ কৃপ সেব, অভিনব রাস রসিক নাগর নাগর গণ কৃপ সেব, একবার ফিরে চাও ফিরে চাও ফিরে চাও ফিরে চাও দীন দয়াল নাথ, ফিরে চাও ফিরে চাও দীন দয়াল নাথ, দুঃখিনী ডাকিছে বন্ধু দীন দয়াল নাথ, দুঃখিনী ডাকিছে বন্ধু দীন দয়াল নাথ, ফিরে চাও ফিরে চাও। ধীরে ধীরে রথ অদৃশ্য হল, ধুলিও আর দেখা যায় না। তখন রাধারানী বিষণ্ণ হয়ে বলেন, ও গো সখী রে, সখী রে, আমার বলতে আর কেউ রইল মারে, আমার নিবান্ধব হলো পুরী
রাখিতে নারী আমি বন্ধ করছিলাম, চলছে তো এখন। বললাম সখী সখী আমি এত দিনে আপন বান্ধব হারাইয়ে, সখী আমি এত দিনে বান্ধব শূন্য হলাম সখী। সখী রে বল বল এ ছাড় প্রাণে কাজে কি আছে, আহা কৃষ্ণ পেয়ে হারাইলাম এহেন লভ ধন, কৃষ্ণ এহেন দুর্লভ ধন, এ ছাড় প্রাণে কাজ কি আছে। ত্যাগ করা ভার বড় পুরাতন ভৃত্য, ঘরে করতে রুক্ষ মূর্তি বলে আর পারি না কো, রহিল তোমার এ ঘর দুয়ার কেষ্টারে লই থাকো, না মানে শাসন বসন বাসন অসন আসন যত, কোথায় কি গেল শুধু টাকাগুলো যেতেছে জলের মতো, গেলে সে বাজার সারা নিয়ে আর দেখা পাওয়া তার ভার, করিলে চেষ্টা কেষ্টা ছাড়া কি ভৃত্য মেলে আর, শুনে মহারেগে ছুটে যাই বেগে আনি তার টিকি ধরে, বলি তারে বাজি বেরো তুই আজি দূর করে দিলু তোরে, ধীরে চলে যায় ভাবি গেল দায়, পরদিনে উঠে দেখি হুঁকাটি বাড়ায় রয়েছে দাঁড়ায়, বেটা বুদ্ধির ঢেকি প্রসন্ন মুখ নাহি কোনো দুঃখ, অতি অকাতর চিত্ত ছাড়ালে না ছাড়ে কি করিব তারে।